গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, মানে গত বৃহস্পতিবারের এই ব্লগটা তা আমার কোনো কারণে শেয়ার করা হচ্ছিল না। জানোই খুব লেজি হয়ে গেছি ইদানিং, ডেলি ব্লগ করতেও পারছি না আর এডিট করে ছাড়তেও পারছি না। অন্যান্য দিনের থেকে এই বৃহস্পতিবার আসলে সকালবেলা কিন্তু অনেকটাই চাপ বেড়ে যায়। যেমন বাড়িঘর তোর মোছা, তো মুছতে তো প্রতিদিনই হয়, কিন্তু এই ল্যাপা মোছাটার গোবর দিয়ে মোছার গেটের সামনেটা এটা বৃহস্পতিবার কিংবা শনিবার আসলেই আমি করি। প্রতিদিন তো আর সম্ভব হয় না, তার গোবর পাওয়াটাও খুব মুশকিল। আর দেখো সকাল সকাল এই ফুলটা দেখে না সত্যি খুব ভালো লাগছে। আর এটা একটা জোড়া গোলাপ, মানে দুটো পাক আছে গোলাপ ফুলটাতে। আর এটা হচ্ছে একটা ফুল, মানে এটাও সেম গোলাপেরই গাছ, কিন্তু এখানে একটাই পাক। তো দেখে খুব সুন্দর লাগলো, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগে আমার এই বাগানটা। আর আমি যেহেতু এই বাগানটা একটু দেখাশোনা করি, যে কারণে কিছুদিন পর পর এরকম সুন্দর সুন্দর থোকা থোকা গোলাপ ফুল কিন্তু আমি বাগান থেকে পাই। তো যাই হোক, আমার বাগানটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কিন্তু। আর এই ছোট্ট ছোট্ট যে গোলাপগুলো দেখছো, এগুলো না আরও আমার কাছে ছিল 2-3 রকমের, কিন্তু এখন আর নেই। আমি একবার বাড়িতে গেছিলাম, তো তারপরে আর এই গাছগুলো মারা যায় জলের কারণে। তো যাই হোক, বাড়িতে এখন সকাল সকাল আমার ছেলে যাবে স্কুলে, এই জন্য চলে গেছিলাম দোকানে। আর আজকে চায়ের জন্যও কিছু ছিল না, আর ওর আজকে হাতের কাজের আর্ট পেপার লাগবে, তো সেই আর্ট পেপারও আনতে গেছিলাম। আর সকালবেলা উঠেই না সম্পূর্ণ কাজ করে আগে জামা কাপড় ধুয়ে দিয়েছি, কারণ জামা কাপড়গুলো শুকিয়ে গেলে ভাঁজ করে আবার উঠানোরও খুব একটা ঝামেলা থাকে। এই জন্য যত সকাল সকাল মানে ধোয়া যায় তত সকাল সকালই কিন্তু ভাঁজ করে আবার রাখা যায়। আর এই জিনিসটা আমার খুব পছন্দের একটা জিনিস, তো আজকে দেখলাম দোকানে, আবার নিয়ে চলে আসলাম। আর এই চুপা চুপস খেতে আমার ছেলেও খুব পছন্দ করে, ওর জন্য দুটো নিয়ে নিলাম। সচরাচর আমি ওকে বাইরের জিনিস খুব কম দিই। হঠাৎ মানে দেখা যায় যে দোকানে গেলাম, কিংবা একটু দেখে মনে হলো না যে হঠাৎ তো বাচ্চাদেরকে একটু চকলেট দেওয়াই যায়, তো ওগুলোও নিয়ে আসলাম। আর ওকে ঘুম থেকে উঠাচ্ছি, এখন বাজে 7:30 মতন। ওকে বলছি যে তাড়াতাড়ি ওঠো, উঠে ব্রাশ করো। তো ও কিন্তু উঠেই পড়েছিল, কিন্তু একটু শুয়েছিল। যাই হোক, একটু আলসেমি। আর আমি এইদিকে ভাতও বসিয়ে দিয়ে নিজের জন্য করে নিলাম 1 কাপ চা। আর ইদানিং চায়ের নেশাটা যে এত বেড়েছে আর তোমাদেরকে কি বলবো, মানে আমার ওয়েটটা না দিনে দিনে বেড়েই যাচ্ছে। এই হয়তো 1-1.5 মাসে কমপক্ষে 5 থেকে 6 কেজি ওয়েট কিন্তু আমি গেন করে ফেলেছি। তো এটার দিকেও একটু নজর দিতে হবে। খুব শিগগিরই আবার দেখবে আমি ডায়েটে শুরু হয়ে গেছে আমার ডায়েট করা। তখন আর এই কাপ ভরে ভরে চাটা খাওয়াটা আর হবে না, তখন কিন্তু একদম টোটাল বন্ধ করে দেবো। তো যাই হোক, আগেও এরকম আমার সঙ্গে অনেকবার হয়েছে যে আমি অনেক মোটা হয়ে গেছি, আবার কিছুদিন ডায়েট করার পরে আবার সেই নর্মালে চলে এসেছি। তো সকাল সকাল দেখো ছেলেকে এখন দেবো আলু সিদ্ধ ভাত খাইয়ে, আর ওকে রেডি করানোর পর এখন চলে আসলো গাড়ি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওদের আজকে সাদা ড্রেস, তো ওদের সপ্তাহে একটা দিন সাদা ড্রেস থাকে, তো আজকের দিনটা সেই দিন। তো ওদেরকে এখন উঠিয়ে দিয়ে গাড়িতে চলে যাব নিজের কাজে। আর আজকে ওর মনটা খুব ভালো ছিল, দেখেই বুঝতে পারছো খুব হাসি খুশি ওর মনটা ছিল। তো ওকে আমি বলছিলাম সামনে বসতে, কিন্তু ও সামনে বসবে না, ও পিছনে বসতেই পছন্দ করে, কারণ বলে সবাই বারবার উঠে নামে, ওর পায়ের মধ্যে ব্যথা পায়, এই কারণে আর সামনে বসলো না। তো ছেলেকে স্কুলে পাঠানোর পরে এখন আমি বের করে নেব সেই আমার 1 মাস ধরে জমানো দুধের স্বর। আর এই দুধের স্বরগুলো দুটো বক্সে আমি রেখেছিলাম, একটা বক্স পুরো ভরে গেছে আর একটা বক্সের পুরো গলা গলা হয়ে আছে। তো যাই হোক, এখন এগুলো একটু সকাল সকাল বের করে না নিলে ঘিটা বানাতে একটু অসুবিধা হবে। তো প্রথমে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো, আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা স্বর জমেছে। যাক, বক্সটা খুলতে একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু একটা হাতে ফোন। দেখো এতটা স্বর প্রথম বক্সটাতে বেরোলো, আর এখানে কমপক্ষে 500 গ্রামের উপরে আছে হয়তো, আর এখানেও কিন্তু অনেকটা মানে মাপে আছে। তো এগুলো আগে রুম টেম্পারেচারে আসবে, তারপরে আমি এগুলোর ব্যবস্থা করব। আর আগে কেটে নেব সবজি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের নিরামিষই থাকে বেশিরভাগ। আমি বৃহস্পতিবারের দিন নিরামিষ করারই চেষ্টা করি। তো শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ খাওয়ার কারণে অনেক সময় দেখা যায় বৃহস্পতিবারটা না মানে আবার উল্টোপাল্টাও হয়ে যায়। তো যাই হোক, তো আমি পুরো একটা কাঁচা মিষ্টি কুমড়ো বের করে নিয়েছিলাম, এগুলোকে এখন আমি কেটে নিলাম। আলু দিয়ে আর মিষ্টি কুমড়ো ডালের বড়ি দিয়ে একটা তরকারি করব। আর আমি এখানে একটুখানি মিষ্টি কুমড়ো গ্রেট করে নিয়েছি, দেখবো যে আজকে আমার ছোটো ছোটো সেই মুরগি ছানাগুলো এগুলো খায় কিনা। যদি খায় তো পরবর্তীকালে ওদেরকে এগুলো খাওয়ানো যাবে। তো এদেরকে দেখো দিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এরা কিন্তু খায়নি। আমি ভেবেছিলাম যে ওরা কিন্তু সবজি টবজি কিন্তু বেশ পছন্দ করে, কিন্তু এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু খেলো না। তো যাই হোক, কিছু করার নেই, এখন এগুলো দেবো ফেলে।
আর এই বাচ্চাগুলো কিন্তু আমার একটাও মারা যায়নি, এত ছোট ছোট বাচ্চা। তো ওদেরকে ঠিকঠাকভাবে খাবার দিচ্ছিলাম আর ভাবছিলাম যাতে না মরে। আমার এখান থেকে কয়েকটা বাচ্চা আবার বিড়ালেও নিয়ে চলে গেছিলো পরে, তো তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাবো। আর আমার স্নান করা হয়ে গেছে, সবজি টবজি কেটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য, কারণ স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাটা বসাবো ভেবেছিলাম আজকে। আর এগুলো সব আমার বাড়ির গাছেরই ফুল, দেখো কত পরিমাণে ফুল পেয়েছি আজকে। এই পাশটাতে কয়েকটা জবা ফুলের গাছ আছে, সেখান থেকে আবার লোকজন আবার তুলেও নিয়ে যায় যারা সকালে ওঠে। তো কিছু করার নেই, ভেবেছিলাম একটা গোলাপ তুলে ঠাকুরকে দেবো, কিন্তু ভাবলাম যে না, তুলে ফেলে তো গাছ থেকে নষ্ট হয়ে যাবে। যেহেতু এই গাছটা তুলসী তলার পাশে, তো ঠাকুরের সামনে সব সময় থাকে, এই জন্য তোলার ইচ্ছেটা করলো না। তো চলো এখন পুজোটা দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো পুজো দেওয়া তো আমার শেষ, এখন চলে আসলাম আবার রান্নার দিকে। তো তোমাদেরকে তো আগেই দেখালাম এই সরগুলো নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার জন্য আমি বাইরে রেখেছি। তো এগুলো এখন কিন্তু মোটামুটিভাবে গলেই গেছে। আর এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন চাপিয়ে দেবো রান্না। আর রান্নার সব কিছু গুছিয়ে নিলে না, রান্না করতে একদম সময় লাগে না। আর এই দেখো, পরে আমি একদম ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আর এদিকে দেখো ঘিটাও আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু পরিমাণে অনেকটা মানে ঘি পাওয়া গেছে। আর এই যে লাল লাল যেগুলো, এগুলোও কিন্তু খাওয়া যায়, আমি মুড়ি দিয়ে কিংবা ভাত দিয়ে অনেক সময় খাই, এগুলোকেও ফেলি না। আর এই সেই আলু মিষ্টি কুমড়ো ডালের বড়ি দিয়ে একটা তরকারি, এই সবজিটা খেতে আজকে খুবই ভালো হয়েছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে ঘি হয়েছে। তো আজকে এই কাচের যে জারটা, একটা 500 গ্রাম মধুর যে কৌটো থাকে, সেই কৌটোটা ভর্তি করে আর কি মধুর ইয়েটা হয়েছে, ঘিটা হয়েছে। আর এখানে যে দুধের যে সর যে অবশিষ্টটা থাকে, সেটা আজকে বাটি ভর্তি করে হয়ে গেছে। এরপরে আর কোনো রকম ব্লগ করা হয়নি, কারণ খাওয়া দাওয়ার পরে শরীরটা আর ভালো লাগছিল না, একটু শুয়ে পড়েছিলাম। আর তারপরে বিকেলবেলা চলে আসলো আমার বিকেলের ব্যাচের যে স্টুডেন্টগুলো তারা। আর ওদেরকে ছুটি দেওয়ার পরে 1 কাপ চা একদমই না হলেই হচ্ছিল না, প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল। তো এই চায়ের কাপটা নিয়ে বসে পড়বো পরের ব্যাচটাতে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। টাটা, সবাই সুস্থ থেকো।